যারা চাকরিজীবী মাসের শুরুতে হাতে টাকা থাকলেও মাসের শেষে হাতে একদমই টাকা থাকে না। তাই হাতে টাকা থাকতে কিছু মাছ মাংস কিনে রাখতে হয়, যাতে করে মাসের শেষে আর সমস্যা না হয়। আর এই মাছ মাংস কেটে ধুয়ে গুছিয়ে রাখতে রাখতে দিনের অর্ধেকটা বেলা চলে যায়। আর এদিকে আমার ছোট্ট বুড়িটা তো শুয়ে শুয়ে কার্টুন দেখছে। এত কিছুর পরও শুনতে হয় এ আর তেমন কি কাজ, মেয়ে মানুষের কাজই হচ্ছে এইগুলো। মেয়ে মানুষের কাজগুলো কেন জানি পুরুষদের কাছে কাজই মনে হয় না। ঘরের বাইরে গিয়ে কাজ করাটা সবার দৃষ্টিতে অনেক বড় একটা কাজ, আর ঘরের কাজগুলোকে কোনো কাজই মনে হয় না। ব্যাপারটা আসলে এরকম দাঁড়ায় যে ঘরের কাজগুলি বুঝি শুয়ে থেকেই করা যায়। বেশিরভাগ সময়ই রুই আর কাতল মাছ আনা হয়, আর সাথে কিছু ইলিশ মাছ আনা হয়েছে, কারণ এগুলো বাচ্চাদের খাওয়ানোর জন্য সুবিধা, মাছে তেমন একটা কাটা নেই। আর এদিকে অনেকগুলো সবজি আনা হয়েছে, আর সবজি খেতে আমার তো বেশ ভালো লাগে। আর শীতের দিন তো বেলা এমনিতেই অনেক ছোট, একটু দেরি করে ঘুম থেকে উঠলে সময়ের সাথে তাল মিলিয়ে কাজগুলো শেষ করা সম্ভব হয় না। আর এদিকে সকালে ঘুম থেকে উঠে এক চিন্তা, বাচ্চারা কি দিয়ে নাস্তা করবে, আরেকদিকে হচ্ছে দুপুরের রান্নার চিন্তা, যে কি রান্না করব। এই ভাবতে ভাবতে দেখা যায় বেলা গড়িয়ে যায়। আর আজকে যে রান্নাটা আমি করব, এই রান্নাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। সব সময়ের জন্য কিন্তু আমি এই কথাটা বলি, মাছ মাংসের চেয়েও সবজি বেশ পছন্দ। আর যখনই একসাথে অনেক সবজি আনা হয়, এই ধরনের রান্নাটাই বেশি করে থাকি। আর এই সবজিটা রান্না করার সময় তো আমি একটু বেশি করেই রান্না করি, যাতে করে সকালবেলা রুটি দিয়েও খাওয়া যায়। তো এই সবজিটা যখনই আমি রান্না করি তখন একটু বেশি পরিমাণে মশলা ব্যবহার করার চেষ্টা করি, তাহলে সবজিটা একটু আঠালো টাইপের হয়, তো তখন ভালোও লাগে। এখানে আমি মুগ ডাল ব্যবহার করেছি বিভিন্ন প্রকার সবজির সাথে। এখানে চাইলে কিন্তু মসুরের ডালও ব্যবহার করা যায়। মসুরের ডালটা দিলে তরকারিটা অনেক বেশি নরম হয়ে যায়, ডালটা গলে, জন্য মুগ ডাল ব্যবহার করে। সাথে পাতাকপির ভিতরের নরম অংশটুকুও নিয়েছি। আমার হাজবেন্ড তো প্রচুর তরকারি খায়, যতটুকু ভাত খায় ততটুকু তরকারি নেয়, আর বলে যে বেশি বেশি তরকারি খাবা, বেশি বেশি তরকারি খেলে স্কিন ভালো থাকে। বড় মেয়েটাও ঠিক বাবার মতো হয়েছে, শুধু তরকারি খাবে, ভাত না হলেও তার চলে। প্লেট ভর্তি তরকারি নিয়ে চটকে চটকে মশলা বানিয়ে খেয়ে নেয়। আরেকটা ভিডিও তৈরি করা হয় মাত্র 3 মিনিটের, যা দেখে মনে হয় কত সহজে কাজগুলো হয়ে গেল, অথচ মাছগুলো কাটতে পরিষ্কার করতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগে গেছে। আর রান্না, সেটা তো মিনিমাম 2 ঘন্টার কাজ। সত্যি এত সহজে যদি কাজগুলো শেষ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। সারাদিন তো বাচ্চাদের আবদারের শেষ নেই, কাজের ফাঁকে ফাঁকে কত বায়না তাদের, আম্মু আমি এখন এইটা খাবো, আম্মু আমার এখন ক্ষুধা লেগেছে, তুমি কিছু আমাকে বানিয়ে দাও। তো যখন হাতের কাছে ঝটপট কিছু করে দেওয়ার মতো থাকে তাই করে দেই। আর এদিকে আমার তরকারিটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। ভিডিওটা যদি আপনাদের কারো কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে, আশা করব লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।